আপনার ঘরের পুরুষ মানুষটি সত্যিই আপনার ভালোবাসে কিনা সেটা আপনি বুঝবেন কেমন করে? একটা কথা মনে রাখবেন, পুরুষ মানুষের ভালোবাসা সবসময় বোঝা যায় না। সব পুরুষ দেখে ইনিয়ে বিনিয়ে ভালোবাসার কথাও বলতে জানে না। অনেকের স্বামীরা স্ত্রীদের সাথে ইনিয়ে বিনিয়ে ভালোবাসার কথা শোনায়, তাদেরকে এমনভাবে আগলে রাখার অভিনয়টা করে, জান, সোনা, পাখি নানা শব্দে ডাকাডাকি করে। কিন্তু এই মানুষগুলোর মধ্যে দেখা যায় পরবর্তীতে সমস্যা আছে, ভালোবাসার মধ্যে খাদ আছে। স্বামী স্ত্রীকে জান, সোনা, ময়না, টিয়া, আর স্ত্রী স্বামীকে বাবু, সোনা, ময়না ইত্যাদি ভাষায় যে ডাকাডাকি আমরা শুনি, এগুলো দেখে আপনারা নিজের স্বামীকে সন্দেহ করে মন খারাপ করবেন না। কারণ সব স্বামীদের ব্যবহার একরকম কখনোই হয় না। কথাগুলো কিন্তু একদমই সত্য। যে স্বামীর রাগ বেশি, যে স্বামী গম্ভীর বেশি, সেই স্বামীর হৃদয়ে স্ত্রীর প্রতি মায়া মহব্বতও কিন্তু বেশি। এমন অনেক স্বামী আছে, আমাদের অভিজ্ঞতায় আমরা দেখেছি। কিছু স্বামীরা আছে স্ত্রীর কথা একেবারেই শোনে না, আবার কিছু স্বামী আছে স্ত্রীর সব কথাই শোনে, অর্থাৎ স্ত্রীর কথায় উঠা বসা। আছে না, স্ত্রী পাগল অনেকে বলে, বউ পাগলা, এমন স্বামীও কিন্তু আছে। কিন্তু বউ পাগলা অর্থ সে স্ত্রীকে ভালোবাসে না তা কিন্তু না, স্ত্রীকে সে ভালোবাসে। আবার বউ পাগলা না অর্থাৎ আপনার কথা একটাও শোনে না, আপনাকে সে ভালোবাসে না, এ কথাও সত্য না। স্বামী স্ত্রীকে ভালোবাসে তা দেখানোর জন্যে বউ পাগলা হতে হবে এমনটি কখনোই নয়। আপনি চাইলেই আপনার স্বামী পরিবর্তন হয়ে বউ পাগলা হয়ে যাবে অন্য পুরুষের মতো, তাও কিন্তু না। আপনার স্বামী নিজস্ব ব্যক্তিত্ব আছে, নিজের মধ্যে একটা সাহস আছে, শক্তি আছে, মনোবল আছে। তাই সংসারের বাইরের যে কোনো ঝামেলায় সে আপনাকে জড়াতে চায় না, আপনাকে সবসময় সমস্যা থেকে একটু নিরাপদে রাখতে চায়। তাই হয়তো বা আপনার সাথে কম কথা বলে। সে তার কর্মজীবনের সকল সমস্যা নিজে হাতে সমাধান করার চেষ্টা করে, আপনার সাহায্য নেওয়ার সে প্রয়োজন মনেই করে না। আপনার স্বামী যদি এমন হয় তাহলে তো আপনি ভাগ্যবতী, আপনার কোনো ঝামেলা নিতেই হয় না। আপনার সংসার এবং সংসারের বাইরের সকল ঝামেলা সেই মিটিয়ে দিচ্ছে। আপনি অনেক লাকি একজন এমন স্বামী পেয়ে। কিছু স্বামীরা আছে নিজের স্ত্রীকে অনেক দায়িত্ববান মনে করে, অনেক বেশি মনে মনে মূল্য দিয়ে থাকে, স্ত্রীকে অনেক যোগ্য একজন ব্যক্তি হিসেবে মনে করে। তাই অনেক স্বামী স্ত্রীর খেয়ালটা সেভাবে রাখতে প্রয়োজন হবে বলে মনে করে না। সে জানে স্ত্রী নিজেই তার নিজের দায়িত্বটা নিতে পারে, তাই সে বাহিরটা সামলায় আর ঘরটা স্ত্রীর হাতে ছেড়ে দিয়েই নিরাপদে থাকে। তাই হয়তো বা আপনাকে এই খোঁজ খবরগুলো নেয় না, আপনি খেয়েছেন কিনা, আপনি সুস্থ আছেন কিনা, আপনার কপালে হাত দিয়ে দেখে না আপনার গায়ে জ্বরের তাপমাত্রা কত। আপনি এখন বলবেন আমারও তো মন খারাপ হতে পারে। সে জানে আপনার মন খারাপ হতে পারে, আপনার প্রতি তার অগাধ বিশ্বাস আছে, তাই আপনি সম্পূর্ণভাবে স্বাধীন। আমরা মনে করি সে আসলে আমাদেরকে ভালোবাসে না, তাই হয়তো আগলে রাখতে চায় না, কিন্তু সে আপনাকে অনেক বেশি বিশ্বাস করে। তাই আপনার চলাফেরাতে তার কোনো নিষেধ বারণ থাকে না। মানুষটি আসলে জানে যে আপনি এমন কোনো কাজ করবেন না, এমনভাবে চলাফেরা করবেন না যেটা আপনার স্বামী পছন্দ করবে না, এই বিশ্বাস তার আছে। এই যে আমরা ভালোবাসি 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 বলি, এই ভালোবাসি বললেই কি ভালোবাসা হয়ে যায়? কখনোই না। যারা বেশি ভালোবাসি ভালোবাসি বলে তাদের ভালোবাসাতেই দেখবেন দিন শেষে ধোঁকা ছিল, দিন শেষে সেই ভালোবাসার মধ্যে খাঁটি ভালোবাসা ছিল না। আপনার বিয়ের তারিখটা সে মনে রাখে না, আপনার জন্মদিনের তারিখটাও সে মনে রাখে না, আপনার মন খারাপ নিয়ে তার কোনো মাথা ব্যথাই থাকে না। মানুষটির কাছে আপনার বিশেষ দিনগুলোর কোনো গুরুত্ব আছে বলে আপনার মনে হচ্ছে না। আপনি হয়তো ভাবছেন বোধহয় সে আনরোমান্টিক। এত আনরোমান্টিক মানুষের সাথে সংসার কিভাবে করা সম্ভব হয়? এত দূর পর্যন্ত আপনি ভেবেই নিয়েছেন। আপনাকে বলি, সে কি আত্মীয় স্বজনের বাসায় যায় না? সে কি কোনো ম্যারেজ ডে, কোনো জন্মদিনে অংশগ্রহণ করে না? আত্মীয় স্বজনের প্রোগ্রামে সে কি অংশগ্রহণ করে না? বন্ধুদের কোনো প্রোগ্রামে সে কি অংশগ্রহণ করে না? তাহলে সে ছবি তোলে না, হাসি ঠাট্টা করে না বাহিরে? সে কি তার নিজের প্রোফাইলে ছবি আপলোড দেয় না? দেয়, কিন্তু সে আপনাকে বোঝাতে চায় না সে কতটা রোমান্টিক।
আপনি অনলাইনে থাকলে সে আপনার সাথে রাগ করে, কিন্তু যখন আপনাকে না পায় তখন অযথা সে ফোন দিয়ে তার খবরগুলো আপনাকে জানানোর চেষ্টা করে, বাসায় এসেও অযথা আপনার সাথে রাগারাগি করে। আসলে মানুষটি এভাবে আপনার মনের অবস্থা জানতে চেষ্টা করে। মানুষটি আসলে আপনাকে অবহেলা করে না, আপনাকেও সে মিস করে। সংসারের সকল দায়িত্ব আপনার কাঁধে চাপিয়ে দিয়ে সে অনেকটা নিরাপদেই থাকে। পুরুষের ভালোবাসা পেতে হলে পুরুষকে পুরুষের মতোই থাকতে দিতে হয়, তার ইচ্ছার গুরুত্ব দিতে হয়, সম্মান দেখাতে হয়। পুরুষের ভালোবাসা পেয়ে নিজেকে সুখী করতে চাইলে পুরুষের স্বপ্নের সাথে নিজের স্বপ্নকেও মিলাতে হয়, তার ইচ্ছাটাকেও গুরুত্ব দিতে হয়, তার অনিচ্ছাটাকেও গুরুত্ব দিতে হয়, তার মন্দটাকেও মেনে নিতে হয়, তার ভালোটাকেও সম্মান করতে হয়। পুরুষের চলার পথে কখনো বাধা হয়ে দাঁড়াতে নেই, তাকে স্বাধীনভাবেই চলতে দিতে হয়। প্রিয় শখের পুরুষটিকে চিনতে হলে তাকে তার মতো করেই চিনতে হয়। পকেটের শূন্যতা, চোখের গভীরতা আর এই যে চুপচাপ থাকা, এই যে সাহসিকতা, এর পিছনেও লুকিয়ে থাকে একজন পুরুষের বোকা শোকা অতি সাধারণ মানসিকতা। মেয়েরা রাগে অভিমানে ক্ষোভে নিজের প্রিয় মানুষটিকে দু কথা শুনিয়ে দেয় এবং সব গোপন কথাও বলে দেয়। একজন পুরুষ কিন্তু তা পারে না। আপনি হয়তো বা তার শখের নারী হতে পারেন, ভালোবাসার মানুষ, কিন্তু তার আগে তার কাঁধে রয়েছে একটা পরিবারের দায়িত্ব। মানুষটির এতটুকুই চাওয়া, পরিবারের দায়িত্ব পালনের মধ্য দিয়ে সে আপনার দায়িত্ব পালন করে পরিবারের সাথে আপনাকে আষ্টে পৃষ্ঠে আজীবনের জন্য বেঁধে রাখতে। আপনাকে এভাবেই সে সারা জীবনের জন্য আগলে রাখতে চায়, যা সে আপনাকে কোনোভাবেই মুখ ফুটে বোঝাতে চায় না। তাই এমন একজন চরিত্রের মানুষ আপনার স্বামী হয়ে যদি সে আনরোমান্টিক আপনার কাছে মনে হয়, আসলে মানুষটি আনরোমান্টিক না। আপনার প্রিয় মানুষটি, আপনার শখের পুরুষটি আসলে আপনাকে বোঝাতে চায় না আপনি তার কতখানি জুড়ে রয়েছেন।